হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার 25-এ যে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা অঙ্ক আছে, সেই শতকরা অঙ্কের আজকের পার্ট 6 ক্লাস। তো বন্ধুরা, এর আগে আরও 5টি ক্লাস আছে। তোমরা না যদি সেই ক্লাসগুলি দেখে থাকো, তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলে ওখানে ক্লিক করে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 51 নম্বর প্রশ্নটি হলো, এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন। কাকে দেন না? বড় ছেলেকে। বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকা 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত? তো তোমরা প্রত্যেকে লক্ষ্য করো, ধরছি তার আয় হচ্ছে 100 টাকা। এই 100 টাকার 20% দেন তার ছেলেকে, বড় ছেলেকে। তাহলে বড় ছেলেকে কত টাকা দেন? 20 টাকা দেন। এরপর 100 টাকা থেকে যদি 20 টাকা বড় ছেলেকে দিয়ে দেয়, তাহলে তার কাছে পড়ে থাকে 80 টাকা। এখানে প্রশ্নতে বলেছে যে বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন। এটা তো তার বাকি আয়, এর 30% ছোট ছেলেকে দেন। 30% এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 করে দিলাম, কাটলাম, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 8 3 24 টাকা ছোট ছেলেকে দেন। প্রত্যেকের কাছে এইটুকু ব্যাপার ক্লিয়ার। তাহলে তার কাছে আর কত টাকা পড়ে আছে সেটা আমরা দেখব। 80 টাকা থেকে 24 টাকা ছোট ছেলেকে দিয়ে দিয়েছে, মানে পড়ে আছে 56 টাকা। এবং বাকি টাকা মানে 56 টাকা। বাকি টাকা 10% দান করেন মানে হাত থেকে টাকাটা বেরিয়ে গেছে। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত? 10% দান করে দিচ্ছেন, মানে তার কাছে সঞ্চয় তাহলে কত টাকা থাকবেন? 90% সঞ্চয় থাকবে। 10% যদি দান করে দেন, এই 56-র 90% মানেই বাকি অর্থের পরিমাণ যে 10,080 টাকা আছে, এই টাকাটাকে বোঝাচ্ছে। তাহলে 56-র 90% মানেই হলো 10,080 টাকা। এটুকু ব্যাপার প্রত্যেকের কাছে নিশ্চয়ই ক্লিয়ার। এরপরে দেখো 1% মানে এক মানে হচ্ছে 10,080/56 গুণিতক 90। এই পার্সেন্টেজটা তুলতে গেলে আমি উপরে 100 দিয়ে দেবো। এরপরে দেখো টোটাল টাকা আয় কত ছিল? 100 টাকা। তো তাহলে 100 টাকাতে কত? 100 সমান 10,080 গুণিতক 100, 56 গুণিতক 90, আর এই 100টা গুণ আকারে এখানটাই হয়ে যাবে। এরপর কাটাকুটি করলে আরামসে আমি উত্তরটা পেয়ে যাব। এই শূন্য কাটা, 9 1 9, 9 1 9, 9 2 18, 0, 56 2 112, আর এই শূন্যর জন্য শূন্য হয়ে গেল, সমান 2 2 1 2। কারণ 20, 100 আর 10 আছে, গুণ করলে কত হবে? 2 1 2, 1 2 2, মানে 2 হয়ে গেল। কটা শূন্য আছে দেখে নেবো, 1 2 3 4টে, 1 2 3 4টে। তাহলে কত হলো? 20,000 টাকা। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্নটি হলো, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে মানে নাম্বারটা কম পেয়েছে। অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে মানে নাম্বারটা বেশি পেয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? দেখো এখানে 30% পেতে ছেলেটা 6-এর জন্য ফেল করেছে। ধরছি এটা পাস নাম্বার, 6-এর জন্য ফেল করেছে মানে -6।
এরপরে কি বলেছে না, ছেলেটা 40% নাম্বার পেয়েছে, 30 জায়গায় 40% একটা ছেলে যার নাম্বার পায়, ছেলেটা যার নাম্বার পেয়েছে তার থেকে, যেটা পাস নাম্বার তার থেকে 6 বেশি পেয়েছে। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার। তাহলে দেখো 30% থেকে 40%-এর মধ্যে ডিফারেন্স কত? 10%। এখানে -6 থেকে +6-এর ডিফারেন্স কত? 12। শূন্যতে পাস নয়, কিন্তু এটা সুবিধার্থে তোমাদেরকে বোঝাবো, সুবিধার্থে এটা ধরেছে, এটা ধরছে 30। 30 থেকে যদি 6 কমিয়ে নিই কত হবে? সেটা 24 হবে। আর 30 থেকে যদি 6 বাড়িয়ে দিই এটা কত হবে? 36 হবে। তো এদের মধ্যে ডিফারেন্স কত? সেই 12 তো, কিন্তু বোঝানোর সুবিধার্থে এটা শূন্য ধরেছি। ক্লিয়ার? ঠিক আছে, দেখো তাহলে 10% মানে ডিফারেন্স কত? এখানে 12, 1 এর ডিফারেন্স হচ্ছে 12/10। আর যে কোনো পরীক্ষা 100% হয়, মানে সর্বোচ্চ নাম্বার মানে 100%-এর ডিফারেন্স কত? 100% মানে হচ্ছে 12/10 গুণিত 100। কারণ দেখো এই পার্সেন্টেজটা এখানে দিইনি বলে এখানেও এই পার্সেন্টেজটা দিইনি, এমনি দুটো পার্সেন্টেজ কেটে যায় বলে। এই শূন্য কাটা, তাহলে 10, এই যে 10 আর 12, 12 10-কে কত? 120। 120 অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 120। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? 120। আর একবার বোঝাচ্ছি, ভালো করে দেখে নাও। এক ছাত্র 30% নাম্বার পেয়ে, এই যে 30 লিখলাম, 6 নম্বরের জন্য ফেল করে, -6 হয়ে যায়। অপর এক ছাত্র 40% নাম্বার পেয়েছে, 40% নাম্বার পেয়ে 6 নম্বর বেশি পেয়েছে, ওই জন্য +6 করলাম। তো পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত বলেছে? তাহলে 30% থেকে 40%-এর ডিফারেন্স কত? 10%। এখানে -6 থেকে +6-এর ডিফারেন্স কত? 12। কারণ এখানে 6 ঘর এখানে আসার পর তারপরে এখানে আবার 6 ঘর যাব, তাহলে সেটা ডিফারেন্স কত হচ্ছে না? 12 হচ্ছে। কারণ এরপরে দেখো 1 মানে 12/10, আর 100% মানে হচ্ছে 12/10 × 100, কাটাকুটি করে 120 হচ্ছে। তিপ্পান্ন নম্বর প্রশ্নটি হলো, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য, 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে 1500 টাকা হলে তার মাসিক আয় কত? ধরছি মাসিক আয় 100%। এর মধ্যে খাবারের জন্য খরচ করেন 40%, বাড়ি ভাড়ার জন্য খরচ করেন 10%, 20%, 10% বিনোদনের জন্য খরচ করেন, আর 10% হাত খরচ করেন। তাহলে টোটাল খরচ কত হয় সেটা দেখতে হবে। কারণ তার আয় ধরেছিলাম যেহেতু 100%, আমি 100%টা আগে লিখে নিচ্ছি। টোটাল খরচ হয় কত না 80% তার খরচ করেন। তাহলে 10% যদি আয় হয়, সেখান থেকে যদি 80% খরচ করেন, তাহলে সঞ্চয় থাকে 20%। সঞ্চয় থাকে 20%, কিন্তু প্রশ্ন তো আমার বলেছে না সঞ্চয় 1500। সঞ্চয় কত? 1500। এখন প্রশ্নতে বলেছে তার মাসিক আয় কত। আয় আমি কত? এখানে 100 ধরে নিয়েছিলাম। আয় কত ধরেছিলাম? 100%। 100-এর সাথে কত গুণ করতে 100% হচ্ছে? 5, 20, 5 এ 100, 20 গুণ করতে 100% হচ্ছে। তাহলে এর সাথে কত গুণ করব? 5 গুণ করব। কারণ এখানে যেহেতু 5 গুণ করতে আমি আয়টা পেয়ে গেছি, তাহলে এখানে এই সঞ্চয় থেকে আমি 5 গুণ করলে তার আয়টা পেয়ে যাব। 15 × 5 = 75, 7500। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, 7500। তার মাসিক আয় 7500 টাকা। চৌদ্দ নম্বর প্রশ্নটি হলো, এ এর 90% সমান বি এর 30% এবং এ এবং বি এর 1% হলে এক্স সমান কত? দেখো এ এর 90%, তাহলে এ এর মানে গুণ 90%। এই পার্সেন্টেজ যদি তুলতে চাই আমি নিচে 100 দিয়ে দেবো, তাহলে 100 লিখলাম, সমান দেবো। এরপর কি বি এর মানে গুণ
30% মানে 30/100, এই 100 কেটে গেল, 30 3 90। দেখো এখানে কি আছে, বি সমান এ এর x%, মানে বিটা আগে আছে, আর এই ক্ষেত্রে দেখো বি এর মান তো কিছু নয়, তাহলে বি সমান এ কত, এ গুণিতক 3 আছে, 3a করতে পারি। এখানে প্রশ্ন করেছে যে এ এর পার্সেন্টেজ আছে, মানে আমি 100 দিয়ে গুণ করব যদি শুধু এক্স এর মান বের করাতে চাই। তাহলে বি সমান এ এর এই 3 গুণিতক 100%, তাহলে কি হবে দেখো, বি সমান এ এর 30, 3-এর সঙ্গে 100 গুণ করলে 300 হয় পার্সেন্টেজ। এই লাইনটা এবার মিলাচ্ছি, দেখো এ এর দেখো x%, দেখো মিলে গেছে। তাহলে এক্স এর মান কত, শুধু এক্স এর মানটা চেয়েছে, তাহলে দেখো এক্স 300, তো এক্স দেখো সোজাসুজি, দেখো পুরোটা মিলে গেছে, এক্স মানে 300। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি 300, এক্স 300 হবে উত্তর। পঞ্চান্ন নম্বর প্রশ্নটি হলো, চিনির মূল্য 5% কমে যায়, 600 টাকায় 5 কেজি বেশি চিনি পাওয়া যায়, পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? চিনির মূল্য 5 নয়, এটা 20%, প্রশ্নতে 20% আছে। পঞ্চান্ন নম্বর প্রশ্নটি হলো, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি বেশি চিনি পাওয়া যায়, 600 টাকায় 5 কেজি বেশি পাচ্ছে, পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? 20% মূল্যটা কমে গেছে, মানে মাইনাস দিলাম, সেই জন্য 20%-এর জন্য 100, 20 1 20, 20 5 100, 5/1। তাহলে কি আগে 5 ছিল, মূল্যটা 1 কমে গেছে, কমে কত 4 হয়ে গেছে, কারণ 1 তো মাইনাস, 5 ছিল 1 কমে গেছে মানে 4 হয়ে গেছে। তাহলে ব্যবহারটা নিশ্চয়ই বিপরীত হয়ে যাবে, 4 আর 5 হয়ে যাবে, কারণ যখন 5 টাকা ছিল তখন 4 ইউনিট ব্যবহার করতো, আর যখন কমে 5 টাকা থেকে কমে 4 টাকা হয়ে গেছে তখন 5 ইউনিট ব্যবহার করছে। তাহলে এখানে 4 থেকে 5 হয়েছে, মানে কত বেড়েছে, ব্যবহার 1 বেড়েছে, কিন্তু এখানে প্রশ্নতে বলেছে 1 নয়, 5 কেজি বেড়েছে, 5 কেজি বেড়েছে। এখানে প্রশ্নতে বলছে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল, পূর্বে তো ব্যবহার 4 ছিল, তাহলে যখন 4 একক হবে তাহলে এটা কত কেজি হবে, 4 গুণিতক 5 কেজি সমান 20 কেজি হবে। তো এখানে দেখো 600 টাকায় 20 কেজি চিনি পাওয়া যেত, 600 টাকায় 20 কেজি চিনি পাওয়া যেত, তাহলে 600/20 করে দিলে 1 কেজি চিনির মূল্য কত সেটা জেনে যাব, 30, 20 3 60 আর 0-এর জন্য 30, তাহলে পূর্বে 1 কেজি চিনির মূল্য ছিল কত টাকার জায়গায় 30 টাকা। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 56 নম্বর প্রশ্নটি হলো, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম? অঙ্কটি খুবই সহজ, তোমরা প্রত্যেকে দেখো, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা আমি লিখলাম। এখানে যেহেতু বলে দিয়েছে তৃতীয় একটি সংখ্যার থেকে প্রথমটা 30% আর দ্বিতীয়টা 37% কম, সেই জন্য আমি তৃতীয় সংখ্যাটিকে 100 ধরবো। প্রথমটি 30% কম, মানে 130% কম, মানে প্রথম সংখ্যাটি সত্য হবে। দ্বিতীয় সংখ্যাটি 37% কম, 37% কম মানে 137% কম, মানে এটা কত হবে, 63 হবে। দেখে নাও, 100 থেকে 37 বাদ দিলে 3 6 63। তো এখানে প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি প্রথমের সংখ্যার থেকে কত কম, আবার এখানে উত্তরে দেখো সব পার্সেন্টেজে দেওয়া আছে। তাহলে
এখানে দ্বিতীয় সংখ্যাটি সব থেকে কম 63 আর প্রথমটা 70, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির থেকে 7 কম, 70-তে 7 কম। প্রশ্ন তো দেখো এখানে উত্তর যে দেওয়া আছে সেটা হচ্ছে পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে 100-তে কত কম বের করালে আমি উত্তর পেয়ে যাব। এই শূন্য কাটা, এই 7 কাটা, 10%। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপর নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। 57 নম্বর প্রশ্নটি হলো, একটি শহরে লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়, মহিলার সংখ্যা কত? একটি শহরের লোক সংখ্যা 15,000, সেই জন্য আমি এখানটা 15,000 লিখলাম। পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি, পুরুষ 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি, মহিলা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা কত হয়? 16,300। 16,300 মানে আগের থেকে, আগে 15 ছিল, সেটা বেড়ে 16,300 হয়েছে, মানে লোক বেড়েছে। কতটা বেড়েছে সেটা আমরা দেখে নেব। বেড়েছে 0,031, 1300 বেড়েছে। 15,000-এ বেড়ে হয়েছে 1300, 1300/15,000। 100-তে বের করবো, কারণ এখানে যেহেতু সব পার্সেন্টেজে দেওয়া আছে। 100-তে কত সেটা আমরা দেখব। 100-তে 1300/15,000 গুণিতক 100, কারণ এই 100টা এখানটায় লিখলাম। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 3 15, 5 2 10, 5 6 30, পাচ্ছি 26/3। তাহলে 26/3 100-তে, সেটা আমি এখানে লিখলাম 26/3%। তো সব পার্সেন্টগুলো তুলে দেবো, এখানে বাই আকারে 3 আছে, এই 3টা তুলতে গেলে উভয় পক্ষের সঙ্গে আমাকে 3 গুণ করতে হবে। তাহলে এখানে 3 গুণ করলাম, এখানে 3 গুণ করলাম, এখানে 3 গুণ করলাম, এই 3 কাটা, 8 3 24, 10 3 30। তাহলে দেখো এটা শুধু 26 রয়েছে, আমি ভালো করে মুছে এখানটা 26 লিখলাম। 30 থেকে 26 মানে ডিফারেন্স 4, আর 24 থেকে 26 মানে ডিফারেন্স 2। 2 2 4, 2 1 2, মানে 2:1। এটা মহিলা 1 আর পুরুষ 2। প্রশ্নটা আমাকে বলেছে যে মহিলার সংখ্যা কত। মহিলা তো 1, তাহলে দেখো এখানটা কি করি। 1 বাই এই দুটো যোগফল কত হবে? 2 আর 1-এর যোগফল 3, 3 গুণিতক স্টার্টিংয়ে লোক সংখ্যা কত ছিল? 15,000। সেই 15,000 দিয়ে আমি গুণ করব। 3 5 15, 1 2 3, 1 2 3, 1 গুণিতক 5,000 মানে 5,000। তাহলে মহিলার সংখ্যা ছিল অপশান নাম্বার ডি 5,000। এটি হচ্ছে সঠিক উত্তর। 58 নম্বর প্রশ্নটি হলো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল? ধরি দ্রব্যটির প্রাথমিক মূল্য 100 টাকা ছিল। প্রথমে 20% কমে যায়, মানে 120% কমে যায়, মানে হচ্ছে 100 টাকা ছিল, 20% কমে গেলে সেটা আজ 20 টাকা কমেছে। আটান্ন নম্বর প্রশ্নটা হলো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল? ধরি দ্রব্যটির প্রাথমিক মূল্য 100 টাকা ছিল,
এই 100 টাকার প্রথমে 20% কমে যায়, 20% কমে যায় মানে 120% কমে যাওয়া মানে 20 টাকা কমে গেল। তাহলে আর কত টাকা পড়ে রইল? 80 টাকা। পরে 30% বেড়ে 416 টাকা হয়েছে। এই 80 টাকার ওপর 30% বেড়েছে মানে 30/% তোলার জন্য নিচে 100 করে দেবো। 100, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 8 3 24। তাহলে টোটাল কত টাকা হলো? 80 টাকা ছিল, তার উপর আবার 24 টাকা বেড়েছে মানে 104 টাকা হয়েছে। কিন্তু প্রশ্নতে বলছে 104 টাকা নয়, 416 টাকা। তাহলে 104-এর সঙ্গে 416 পেতে গেলে কত গুণ করব? 104 গুণিতক 4, তাহলে 416 হয়ে যাবে। আর প্রাথমিক মূল্যটা আমি কত ধরেছিলাম? 100। সেই জন্য এর সঙ্গে 4 গুণ করতে যেহেতু আমি এই মূল্যটা পেলাম, তাহলে এর সঙ্গেও 4 গুণ করলে আমি প্রাথমিক মূল্যটা পেয়ে যাব। 104-এ 400, 400 হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার সি। প্রাথমিক মূল্য হলো 400 টাকা। 59 নম্বর প্রশ্নটি হলো, এক ব্যক্তি বা একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5000 টাকা হলে বাড়ি ভাড়া কত দিলেন? তাই তো, দেখো বেতন 5000 টাকা, এর 10% ব্যাংকে জমা করলো। 10% জমা করলো মানে 5000-এর 10% 500। দেখে নাও, 5000 গুণিতক 10/100, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 500 টাকা জমা করলেন ব্যাংকে। 5000 টাকা থেকে যদি 500 টাকা ব্যাংকে জমা করে, তার কাছে আর রইল 4500 টাকা। এই 4500 টাকার মানে অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। 4%, 4/100, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 4 5 20 শূন্য, হাতে থেকে 2, 4 4 16, 17 18, 180 টাকা বাড়ি ভাড়া দিলেন। কত টাকা? অপশান নাম্বার সি, 180 টাকা বাড়ি ভাড়া দিলেন। 180 টাকা। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, এরপর নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। 60 নম্বর প্রশ্নটি হলো, একটি সংখ্যার 78% ও 59%-এর পার্থক্য 323, ওই সংখ্যার 62% কত? ধরছি সংখ্যাটি 100, এই 100-র 78% মানে হচ্ছে 78, এই 100-র 59% মানে হচ্ছে 59। তাহলে 78 থেকে 59 এর ডিফারেন্স কত? 9, 19, ডিফারেন্স হচ্ছে 19। কিন্তু প্রশ্নতে বলা আছে 19 নয়, 323, 323। তাহলে 1 মানে কত? 323/19। টোটাল সংখ্যাটাতে আমি 100 ধরেছিলাম। 100 মানে কত? 100 মানে 323/19 গুণিতক 100, 19 17 123, তাহলে হচ্ছে 1700। বলেছে যে ওই সংখ্যার 62%, এই যে 1700 পেয়েছি, এই 1700-র 62%, 62/100 কত? সেটাই আমার প্রশ্ন। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 62 গুণিতক 17, তাহলে এটা পড়ে রয়েছে। দেখো 17-তে একবারে গুণ করে দিচ্ছি। 7 দুগুণে 14, 4, হাতে থেকে 1, 6 7 42, আর 43, গুণিতক 1 2 2, 1 6 6, 4 5 10, 1054। অপশান নাম্বার এ সঠিক উত্তর, 1054। তো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, কারণ তোমরা যত বেশি করে শেয়ার করবে তত পরের ক্লাসটি আরও তাড়াতাড়ি আসবে এবং পরের ক্লাসটির প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকেই তাহলে এখানেই ক্লাসটি শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে। গুড বাই।